11/7/2025 লালমনিরহাট ক্যান্টনমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী। চলে আসছি লালমনিরহাটে। তো এখন আমরা কুড়িগ্রামের রাস্তা দিয়ে আসলাম। টোটাল আমরা লালমনিরহাটটা ঘুরে আপনাদের দেখাবো যে কোথায় কোথায় ব্যবসার সম্ভাবনা আছে। তো ফুলবাড়িয়া ওদিকের থেকে, তারপরে যে কাঁঠালবাড়ি ওইদিকের থেকে কুড়িগ্রাম হয়ে অটোতে করে আসতে হয়। তো এটা হলো ক্যান্টনমেন্ট ফার্স্ট জনগণ অথবা মানুষজনের জায়গা। আপনারা দেখছেন এই বাঁকে, এখানে অনেক জায়গা আছে, এখানে অনেক লোকজন আসে। সামনে পার্কের মতো আছে, ওখানেও বেড়াতে যায় শহর থেকে। তো এটা প্রচণ্ড জনপ্রিয় একটা জায়গা। এবং আজকে শুক্রবার, এখন বাজে বিকাল কয়টা, 5টা। এখনই আমি আসার সময় দেখে আসছি ওখানে অনেক লোকজন জড়ো হয়েছে। তো যখন স্কুল কলেজ টলেজ থাকে, অফিস আদালত থাকে, তখন এইসব জায়গায় ব্যবসা করার অনেক সুযোগ আছে, কারণ অনেক খোলা জায়গা। হকারদের বসার জন্য অনেক ভালো ব্যবস্থা আছে, খালি বসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লালমনিরহাট পুরোটা ঘুরে দেখি যে কত উন্নত হয়েছে এবং কি কি ব্যবসার সুযোগ সুবিধা আছে। বিদ্যাকানন আদর্শ পাবলিক স্কুল, তাহলে ক্যান্টনমেন্ট স্কুল প্লাস আপনার বিদ্যাকানন স্কুল, এই মোড়ে দুইটা স্কুল আছে। এখানে একটা মাদ্রাসা আছে। এয়ারপোর্ট রোড, এই জায়গাটার নাম হচ্ছে হাড়িভাঙ্গা বাজার সদর, লালমনিরহাট। এটা একটা জনবহুল এরিয়া। RDRS মাতৃছায়া আদর্শ বিদ্যা নিকেতন সব এইদিকে, অনেক বড় একটা গ্যাদারিং এখানে। তাহলে বন্ধুরা, এই জায়গার নাম হলো কি, হাড়িভাঙ্গা বাজার। এই জায়গাটা বড় ধরনের একটা গ্যাদারিং এবং অনেক মানুষের বসবাসও কিন্তু এখানে, আসা যাওয়া চলাচল বসবাস। কারণ পিছনে ভার্সিটি রেখে আসছি, তারপরে এয়ারপোর্ট রেখে আসছি, তারপরে ক্যান্টনমেন্ট রেখে আসছি। তো যার কারণে এই জায়গাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ জায়গা। তো এই জায়গার যেসব মোড় আছে, ব্যবসায়িক মোড়গুলোতে কিন্তু কাপড়ের ব্যবসা করা খুব সহজ। এটা লালমনিরহাট বাস স্ট্যান্ড। এটা কি পুরনো বাস স্ট্যান্ড না নতুন? ছোট ভাই, এটা পুরনো বাস স্ট্যান্ড না? এটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড, সকল পুলিশ লাইন, স্কুল অ্যান্ড কলেজ। তাহলে এটা ছিল লালমনিরহাটের পুরানো বাস স্ট্যান্ড, বিনিময় ফিলিং স্টেশন, তারপরে শহীদ মীর মোশাররফ হোসেন গেট। এটা কি বাংলাদেশ পুলিশ। মৃত্তিকা সম্পদ উন্নয়ন সেন্টার। তারপরে সামনে হলো সার্কিট হাউস, মানে অফিস আদালতগুলো যেগুলো ভিআইপি ক্যাটাগরি, সবগুলো এই সাইডে। লালমনিরহাটের হচ্ছে 3টা মাথা। আমরা ঠিক মিডিল বরাবর যে মাথাটা আছে, যেটা দিয়ে বেরোয় কুড়িগ্রাম যেতে হয়, সেই মাথা দিয়ে আমরা ঢুকতেছি। আমরা বগুড়া থেকে শুরু করে শেরপুর, যতগুলো শহর আমরা ঘুরছি, কুড়িগ্রাম। আচ্ছা, জননী পার্সেল, এখানে আমাদের প্রোডাক্ট আসে, মালামাল আসে। তো এগুলো সব ঢাকার বাস স্ট্যান্ড। তো এখান থেকে আপনার সেনামৈত্রী হকার্স মার্কেট। আমরা উত্তরবঙ্গে যত জায়গায় ঘুরছি, প্রতিটা জায়গায় দেখছি এক হাত পরিমাণ জায়গা ফাঁকা নেই দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানের। এবং প্রতিটা মানুষ পারলে নিজের বাসার সামনে অথবা নিচের বাসার নিচতলায় দোকান ভাড়া দিয়ে চলে, অথবা ভালো উপার্জন করে। যার কারণে এমন কোনো জায়গা, সরকারি জায়গা ছাড়া এমন কোনো জায়গা নাই যেখানে দোকান নাই। আর তার চেয়ে বড় কথা, এখন যে সময়টা, এটা অ্যাকচুয়ালি দোকান খোলার সময় না। এটা হলো শুক্রবার বিকাল 5টা বাজে, একটু পরে সব কিছু খুলবে। আজকে প্রচণ্ড লেজি দিন, এমনি শুক্রবার সব বন্ধ। তো
ফুলবাড়ি পাটগ্রাম রেল স্টেশন, সামনে একটা ট্রায়াঙ্গেলের মতো আছে। ফেলোশিপ চার্চ, এটা টেম্পো স্ট্যান্ড, মিশন রোড। সবার আগে আপনি ডান দিকে চলে যাবেন, মানে শহরের ওই মাথা, শহরের আর একটা মাথা আছে না ওইদিকে, সেই মাথায় চলে যাবেন। পরে আমরা সবার শেষে শহরের ভিতরে ঘুরবো, আগে শহরের 3 মাথা ঘুরে আসি। এটা হচ্ছে মিশন মোড়, গোল চত্বর। এখানে দেখা যাচ্ছে দর্জি বাড়ি, তারপরে কাপড়ের একটাই শোরুম দেখা গেল। কুড়িগ্রাম ওইদিকে, নাগেশ্বরী ওইদিকে, ফুলবাড়ি ওইদিকে। তাহলে এই রাস্তার একদম শেষ মাথা, যেখানে লালমনিরহাট শহর শেষ, আমরা ঠিক সেই পর্যন্ত যাব। আসলে আমাদের এই রাস্তা দিয়ে আসা কথা ছিল, কিন্তু ওই দিকের থেকে আমরা চলে আসছি, মাঝ বরাবর চলে আসছি আমরা। টেলিফোন ভবন, লালমনিরহাট। ডায়াগনস্টিক সেন্টার, অ্যাপোলো, প্রতিটা জায়গায় জায়গায়, খাস জমি ছাড়া প্রতিটা জায়গায় জায়গায় দোকানের অভাব নেই। কোনো জায়গায় একটুখানি জায়গা ফাঁকা মানেই সহকারী কমিশনার ভূমির কার্যালয়, লালমনিরহাট ভূমি অফিস। সাপ্তিবাড়ি বাজার আছে না ভাই, ওই পর্যন্ত যাবো আমরা, ওইদিকে যতদূর যাওয়া যায়। তো ভূমি অফিসে যেহেতু সবাই আসে, হ্যাঁ শহরে সবাই আসতে বাধ্য থাকে, তো পিছনের এই মোড়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখানে। তো তাহলে ওই রাস্তা দিয়ে আসলাম আমরা। এই রাস্তার নাম হচ্ছে বিডিআর রোড, লালমনিরহাট, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বারবার আমি উচ্চারণ করতেছি, দেখেন কোনো জায়গায় একটা দোকানপাট কোনো কিছু আপনার ফাঁকা নাই পারবেন। উদয়ন শিশু নিকেতন, বিডিআর রোড, সেক্রেড হার্ট শিশু বিদ্যালয়, ক্যাথলিক চার্চ, কেরামতিয়া ফোরকানিয়া মাদ্রাসা। অর্থাৎ এই অঞ্চলে ভিতরে ভিতরে কি পরিমাণ আবাসিক আছে, যে এখন তো আর দোকানপাট খোলার সময় হয়নি, তারপরেও এই পরিমাণ দোকানপাট মানুষ ব্যবসা বাণিজ্য করে। এবং এই মোড়টা খুব গুরুত্বপূর্ণ একটা মোড়, যমুনা ক্লিনিকের মোড়, ওইদিকে বিশাল আবাসিক, এদিকে বিশাল আবাসিক, ঠিক আছে। আলো রূপা মোড়, মোড়টার নাম হচ্ছে আলো রূপা মোড়। এই মোড়ে যা নিয়ে বসবেন তাইতেই ব্যবসা হবে, কারণ এই মোড়ের 2 সাইডে প্রচুর পরিমাণ আবাসিক, আর দোকানের তো অভাব নাই। দেখতেছেন উত্তরবঙ্গের প্রতিটা রাস্তা, অলিগলি মনেই বাড়ি, মনেই দোকান, বাড়ির সামনে দোকান বানাতেই হবে, এটা একটা ভালো ইনকাম। আর দোকান যেহেতু দেবেন, সো ব্যবসায়ীরও অভাব নাই, ক্রেতারও অভাব নাই। তো এদিকে প্রচুর আবাসিক আছে অলিগলির মধ্যে, এবং তারাই মেইন রাস্তায় চলে আসে, এসে তারপরে সব কেনাকাটা করে। এদিকে সব হার্ডওয়্যার ক্যাটাগরির দোকান বেশি, ঠিক আছে। এটা হিউজ একটা ব্যস্ত একটা বাস স্ট্যান্ড, মোগলহাট গেট, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, একদম লালমনিরহাটের এই দিকেতে শেষ মাথায় চলে যাবেন, ঠিক আছে। এখানে হচ্ছে বাজার আছে, মোগলহাট বাজার, বিডিআর গেট, ইসলামী ব্যাংক সংলগ্ন।
খুলনা রেলওয়ে মার্কেটের মধ্যে ঢুকলে যেমন দোকান ছাড়া কোনো কথা নেই, তো উত্তরবঙ্গের কোনো শহরে দোকান ছাড়া কোনো কথা নেই। দেখেন তো দোকানের বন্যা, যেখানে যাবেন অলি গলি বসত বাড়ি যেখানে যাবেন দোকান আর দোকান, দোকান আর দোকান। আর আজকে শুক্রবার, যদি না হতো তাহলে এতগুলো জেলা একদিন আমি ভিজিট করতে যেমন পারতাম না, তেমন প্রতিটা রাস্তাঘাটে এরকম সীমাহীন জ্যাম থাকতো। এদিকে শেষে কোথায় যে থামছে, উত্তরা সিনেমা হল সদর লালমনিরহাট, ওইদিকে সিনেমা হল আছে নাকি? ওই পিছনে সিনেমা হল ছিল না? আচ্ছা ঠিক আছে, যান। শাহান শপিং কমপ্লেক্স, এখানেও বেশ কাপড় চোপড়ের দোকান টোকান আছে, এটাও বন্ধ। বাংলাদেশ পুলিশ সদর পুলিশ ফাঁড়ি লালমনিরহাট। এখানে সব ব্যাংক, এই বিল্ডিংয়ে সব ব্যাংক, ব্যাংক পাড়ার মতো। কুলসুম প্লাজা, পুরান বাজার। চেম্বার অফ কমার্স ভবন। এগুলো হচ্ছে সব পুরনো লালমনিরহাট শহর ছিল বোধহয়। লালমনিরহাট প্রথম বোধহয় শহর এইদিকে ছিল, যার কারণে এখানে টিন শেড, গোডাউন, বিল্ডিং এগুলো দেখে বোঝা যাচ্ছে। তো মুরব্বী উনি এখানে স্থানীয়, উনি বললেন যে হ্যাঁ আমার আন্দাজটা ঠিক আছে, যে এইদিকে প্রথম লালমনিরহাট শহরটা ছিল, আস্তে আস্তে ওই দিকে আপনার বাড়ছে অথবা বৃদ্ধি পাইছে। আধুনিক লালমনিরহাট পিছন দিকে। তো আমরা আগে এই দিকটা শেষ করে আসি, দেখে আসি। তো আমরা একটা জিনিসই দেখতেছি, বাড়ি মানেই সামনে দোকান। বিকল্প জেনারেল হসপিটাল, তারপরে রেস্ট হাউস। একটু দাঁড়াবেন, আমি আপনাকে জায়গার নাম বলে দিই, কোথায় যাব আমরা, কোন দিকে যাব। এটা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ মোড়, ভিতরে অনেক আবাসিক, হ্যাঁ, এবং বিকল্প জেনারেল হসপিটাল এটা পিছনে। এটা তো আমরা যাব হচ্ছে আপনার সাপ্তিবাড়ি বাজার, ওই যে ব্রিজের কাছাকাছি প্রায়। আমরা এই মুহূর্তে আছি কোথায়, একদম লালমনিরহাট শহরের ভিতরে। আচ্ছা তাহলে আমরা এই দিকে তো আগে শেষ করে আসতে পারি। আমরা ঢুকছি হচ্ছে আপনার লালমনিরহাট ক্যান্টনমেন্টের ওই দিক দিয়ে, ঠিক আছে, ওই দিকের কাজ শেষ। তাহলে এবার আমরা যাব হচ্ছে আপনার ইসের এই দিকে, কই নয়ারহাট পর্যন্ত যাব। নয়ারহাট পর্যন্ত চলেন। নয়ারহাট হয়ে গেলে তারপরে শহরের ভিতরে বিভিন্ন অলিগলি ঘুরতে 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 লাস্টে সাপ্তি বাজারে চলে যাব আমরা। সাপ্তি বাজারে যে আবার আইসে শহরের ভিতর ঘুরবো না, শহরের ভিতর ঘুরে তারপরে সাপ্তি বাজারে যাব। নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, কোনো জায়গাতে দোকানের অন্তত অভাব নাই। লামিয়া ডায়াগনস্টিক সেন্টার, আচ্ছা একটা অবাক করা বিষয়। সাপ্তানা ঈদগাহ ময়দান বাম সাইডে, সাপ্তানা। সাপ্তানা বাজার এটা। সো যেহেতু বাজারের আশপাশে বিভিন্ন পিছনে পিছনে অলিগলিতে প্রচুর বাড়িঘর আছে এবং প্রচুর মানুষজন আছে। রাজ ইংলিশ স্টাডি হোম, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার। তো এই এলাকায় সাধারণ মানুষ বেশি, মধ্যবিত্ত মানুষ বেশি। লালমনি প্যাথোলজি, পাঠশালা, আধুনিক কিন্ডার গার্ডেন, সব ফার্মেসিগুলো এইদিকে। ভিতরে ভিতরে সব আবাসিক, সব আবাসিক। সাপ্তানা বাজার, জামে মসজিদ, অনেক সুন্দর এবং বড় মসজিদ। সাপ্তানা বাজার, আচ্ছা। নেসারিয়া কামিল এম এ মাদ্রাসা লালমনিরহাট, বিশাল মাদ্রাসা। তো
এই মাদ্রাসা থেকে শুরু করে ওই আগের মাথা পর্যন্ত এইসব জায়গায় কাপড়ের ব্যবসা, হকারের থেকে শুরু করে, আর কি দরকার, এখানে তো দোকানপাট সব কিছু অ্যাভেলেবেল। ভিতরে ভিতরে দেখছেন শত শত বাড়িঘর। উপজেলা পরিষদ সদর লালমনিরহাট। তো এইসব জায়গায় প্রতি মনে করেন এক এক মোড়ে কম করে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকার কাপড় নিয়ে বসলে, অন্তত 50,000 টাকার কাপড় নিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে বিক্রি করলে আর লাগে না। এই যে ভিতরে সুন্দর ঘাট বাঁধানো পুকুর আছে পৌরসভার মধ্যে, যেটা প্রতিটা পৌরসভাতেই দেখা যায়। লালমনিরহাট কেভি গ্রিড উপকেন্দ্র, মানে বিদ্যুৎ সাপ্লাই এখান থেকে হয়। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হসপিটাল, সদর হসপিটাল। এটা হচ্ছে লালমনিরহাটের মেইন হসপিটাল, তাই তো? এটা 250 বেড। জেলা শহর হলে 250 বেড, উপজেলা হলে 100 বেড, 100 বিছানা। সিভিল সার্জন কার্যালয়। তো দোকানের অভাব নাই, ফাঁকা দোকান বলেন অথবা রানিং দোকান বলেন, সব কিছুতে ভরা। আর যত ভিতরে ভিতরে যত অলিগলি দেখবেন সবই হচ্ছে আপনার আবাসিক। নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, পানি উন্নয়ন বিভাগ, বরেন্দ্র ভূমি উন্নয়ন কর্তৃপক্ষ, দারুল উলুম মোহাম্মদ আলী নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, বিশাল নাম। টেকনিক্যাল ইনস্টিটিউট, গোলাম মোহাম্মদ কি যেন টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে। মানে স্কুল, কলেজ, সরকারি অফিস, এদিকে অভাব নাই কোনো কিছু। আর পুরানো জনপদ, অর্থাৎ শহরের প্রথম দিকের যত বাসিন্দা, সেই বাসিন্দারা সব এদিকে। আর নতুন নতুন যারা বড় লোক হচ্ছে, দেশ বিদেশের থেকে টাকা কামাই করতেছে, সরকারি চাকরি করে কামাই করছে, ব্যবসা বাণিজ্য করে করছে, তারা পুরনো ঘর বাড়িঘর বদলায় নতুন বাড়িঘর বানাচ্ছে। চমৎকার একটা বাড়ি আছে এখানে, 2টা বাড়ি, অনেক সুন্দর ভিতরে বাইরে। মসজিদটাও খুব সুন্দর বানাইছে, ভিক্টর হোমিও হল। আচ্ছা, বাড়িটা কার বাড়ি? এদিকে থেকে নাগেশ্বরী যেতে হয়, শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তাহলে মোটামুটি এইদিকে বলা যায় প্রায় শহর শেষ। সামনে আর কিছু আছে? স্কুল, কলেজ, অফিস, আদালত, বড় কিছু? একটা স্কুল আছে, ছোট বড়? চলেন তো দেখি কত দূরে। আচ্ছা চলেন তো দেখি। এটা হচ্ছে সাপ্তান কবরস্থান। অনেক সুন্দর সুন্দর নতুন নতুন বাড়ি হচ্ছে। জারা ট্রেড লিংক। আচ্ছা, শিক্ষা নিকেতন কিন্ডারগার্টেন স্কুল। আমরা অলরেডি শহর থেকে কিছুটা বের হয়ে গেছি, সাপ্তান বাজারের দিকে চলে আসছি। সাপ্তান বাজার ছাড়া পূর্ব সাপ্তানে চলে আসছি। এতদিন আসার প্রয়োজন ছিল না। তারপরে এখানে একটা ভালো একটা স্কুল আছে, স্কুলটার কারণে আমরা এই সাইডটাতে আসলাম। স্কুলটা একটু দেখি। এই শহরে প্রচুর পরিমাণ ইউক্যালিপটাস গাছ চোখে পড়তেছে, প্রচুর পরিমাণ। প্রতিটা বাড়িঘর, রাস্তাঘাটের চারপাশে ইউক্যালিপটাস গাছ আছে প্রচুর। আচ্ছা, এই জায়গাটার কথাই বলছে প্রামাণিক অ্যাগ্রো ভুট্টা ক্রয় কেন্দ্র। এদিকে প্রচুর ভুট্টা হয়, আমরা অনেক ভুট্টা খেতে দেখে আসছি। আপনার কুড়িগ্রাম থেকে লালমনিরহাট আসার পথে আখের ক্ষেত, ভুট্টা ক্ষেত আর পাটের ক্ষেত। তো এই মোড়টা একটা ভালো গ্যাদারিং আছে, এখানে অনেক লোকজন আছে এই জায়গাটাতে। লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ, বিশাল বড় কলেজ, যার কারণে এত দূর আসা শহরের থেকে বের হয়ে। বিশাল বড় ডিগ্রি কলেজ। তারপরে লালমনিরহাট সরকারি, পূর্ব সাপ্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই জায়গাটা এতগুলো স্কুল, এত বড় স্কুল এবং কলেজের কারণে এই মোড়টা, সামনের মোড়ে যান, এই মোড় পর্যন্ত জায়গাটা প্রচণ্ড পরিমাণ গ্যাদারিং এবং ব্যবসা বাণিজ্য সম্বলিত। এবং
প্রতিটা জায়গায় কিন্তু আপনার দোকান। উত্তরবঙ্গ মানে রাস্তা থাকলেই সেখানে দোকান আছে, রাস্তা থাকলেই সেখানে দোকান আছে। তো সামনের মোড়টা এরকম একটা খুব ব্যস্ত একটা পূর্ব সপ্তান বাজার নাকি, হাটটা একটা বসে নাকি ওখানে? হাট বসে, দীঘা একটু সামনে যান তো, বাবে মনে হচ্ছে হাট আছে, তাহলে তো আমার আন্দাজ ঠিক আছে। হাটের লোকজন যেভাবে চলাফেরা করে কেন যেন মানুষের চলাফেরা আমার সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে হাট পাইলেন, বাজার পাইলেন, আবার স্কুল পাইলেন, কলেজ পাইলেন, নয়ার হাট বাজার। এই দেখেন কাপড়, সব কম দামি কাপড়ে ভরা। সপ্তাহে কয়দিন হাট বসে এখানে জানেন? 2 দিন। তা 2 দিন সপ্তাহে হাট বসলে 2 দিন মাল নিয়ে বসলেই তো তাই কত। আর এই হাট কয়টা পর্যন্ত? 7টা-8টার মধ্যে বন্ধ হয়ে যায় না 10টা-11টা পর্যন্ত চলে? 10টা-11টা পর্যন্ত চলে না? আচ্ছা আচ্ছা, তা তো বিশাল ব্যাপার। আর এখানে তো এই যে খারই টারি এগুলো অনেক কিছু দেখা যাচ্ছে এ বাজারে, বিশাল বাজার। আর উল্টা পাশে তো দোকানপাট, কাপড়ের দোকান টোকান সব আছে। এরপর আবার হিদায়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা এখানে আছে, স্কুল কলেজ মাদ্রাসা 3টাই আছে। চলেন এবার তাহলে আমরা ঘুরে যাই। অনেক মানুষের হাট এবং বাজার, এটা অনেক মানুষের। পূর্ব সাপটানা জায়গাটার নাম, নয়ার হাট। একটা মাত্র কাপড়ের দোকান, আর হাটের মধ্যে 2-3 জন বোধহয় কাপড় বেচতেছে না? এদিকে কোথাও আর কাপড়ের দোকান নাই, একটা টেইলার, হাটের মধ্যে জোড়াতলি টেইলার, আর ওখানে 2টা ভ্যানের মতো আছে, আর কোনো কাপড়ের দোকান নাই। এত কর্মজীবী মানুষের জন্য কাপড়ের দোকান নেই, এটা কেমন কথা? এখানে একদম ধানের জমির মধ্যে ইউক্যালিপটাস গাছ, মানে ইউক্যালিপটাস গাছ যেখানে সেখানে, বাগানে, ধানের জমির মধ্যে, ধানের ক্ষেতের মধ্যে, পাট ক্ষেতের মধ্যে, যেখানেই জায়গা আছে সেইখানেই ইউক্যালিপটাস গাছ আছে, যেটা অস্ট্রেলিয়াতে পান্ডা খায়। আর ইউক্যালিপটাস গাছের পাতা যদি আপনি পেড়ে এনে আপনার ঘরের মধ্যে যদি আপনার থাকে, সার পোকা, তেলা পোকা, যে কোনো পোকা থাকে, আর সেখানে যদি এই গাছের পাতা ছিটায় দেন তাহলে আর কোনো মেডিসিন লাগে না, 3 দিনের মধ্যে সব চলে যায়। এটা প্রচণ্ড পাওয়ারফুল একটা মেডিসিন ইউক্যালিপটাস গাছ, এবং কাঠও যথেষ্ট ভালো। তাহলে পড়ে গেলাম হচ্ছে সূর্যের ঠিক উল্টা দিকে। এবার চোখ টোক সব দাদায় যাচ্ছে, কারণ সারাদিন রোদে রোদে মনে হচ্ছে চোখের উপরে মণিগুলা সব পুড়ে গেছে, সেরকম মনে হচ্ছে। তারপরে আছে ডায়াবেটিক্স, তো চোখ সব ঘোলা ঘোলা হয়ে গেছে, চশমা অনেকক্ষণ ব্যবহার করছে আর পারতেছি না। তো আমরা এখন দ্রুত লালমনিরহাট শহরের ভিতরে ঢুকে যাব, কারণ দিনের আলো থাকতে থাকতে টোটাল শহরটা দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শহরের মধ্যে চলে যাই। তাহলে বন্ধুরা আমরা আবার শহরের ভিতরে চলে যাচ্ছি ইউটার্ন নিয়ে, আবার শহরের মধ্যে। এবার আমরা দেখব কোথায় কি আছে। এবার আমরা শহরে ঢুকে গেলাম বিকল্প জেনারেল হসপিটালের পাশ দিয়ে, যেটাকে বলা হয় বাহাদুর মোড়। এখান থেকে শহরের ভিতরে আবার ঢুকে গেলাম। উপস্বাস্থ্য কেন্দ্র, নর্দার্ন প্রি ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল। আর এদিকে খুব লাক্সারি বাড়ি হচ্ছে, এটা কি বাড়ি না অফিস বোঝা গেল না। মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বর্ধমান হাউস। কেন্দ্রীয় সার্বজনীন কাচারি বাড়ি দুর্গা মন্দির। এটা বোধহয় স্কুল, কোনো স্কুল প্লাস কলেজ। ছেলেদের না মেয়েদের? মেয়েদের, মহিলা কলেজ।
আচ্ছা, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই মোটা গুরুত্বপূর্ণ। আর লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় এটা ছেলেদের আর মেয়েদের স্কুল একদম মুখোমুখি। আর এইখানে যদি ব্যবসা বাণিজ্যের একটা ব্যবস্থা করা যায় মাল বেচার, তো আপনার শহরের মধ্যে মানুষ যাবে কেন? শহরের মধ্যে মানুষ তো যাবে না। হাতের কাছেই পোলাপান সব স্টাইলিশ কাপড় চোপড় পাবে, দুমসে বেচা হবে। লালমনিরহাট প্রধান ডাকঘর, প্রতিটা শহরের ডাকঘর, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ছিল ডাকঘর, পোস্ট অফিস। আর সেগুলো এখন এমন সুন্দর হচ্ছে, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। পিছনে ওখানে আরেকটা কি অফিস ছিল জানো? যাই হোক, থানা। তারপরে LCCI মডেল স্কুল। এই মোড়টা তো বিশাল গুরুত্বপূর্ণ মোড়, এবং দোকানপাট অনেক ফাঁকা আছে। ভিআইপির মতো এই যে একটা ফ্যাশন হাউস অলরেডি আছে, ভিআইপির মতো যদি এখানে ফ্যাশন হাউস দাঁড় করানো যায়, দুমসে চলবে, দুমসে। কিন্তু ওই ফ্যাশন হাউস খুলবেন, ব্র্যান্ড দাঁড় করাবেন, আর গুলিস্তান বঙ্গবাজারে মাল বেচবেন, হ্যাঁ, বগিযোগী, ও মালে চলতো না। তাহলে 2 দিন বানাবেন, 3 দিন সব বন্ধ হয়ে থাকবে। আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখা, লালমনিরহাট, লালমনিরহাট পুরো প্রাথমিক বিদ্যালয়। স্বর্ণকার পট্টি, থানা রোড। হ্যাঁ, ঘুরে ঘুরে শহর ঘুরে টুরে শেষ করে ওইদিকে চলে যাই, তাহলে শহরে আর আসা লাগবে না, হাতে সময় কম। ওইদিকে ভিতরে কি ছিল? বাজার ছিল। বিজ্ঞান একাডেমির মোড়, হানিফ পাগলার মোড়, গোরশালা বাজার। এটা পুরনো বাজার হাট, এইদিকে বোধহয় বসতো না যখন লালমনিরহাট প্রথম আপনার ছিল অঞ্চলে। কলোনি হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা, এই মোড়টা গুরুত্বপূর্ণ মোড়, অনেক মানুষের মোড়। এনে কি এখনো বাজার বসে নাকি আপনার সকালে হয়? কিন্তু এটি তো পুরনো লালমনিরহাটের বাজার বোধহয়, না? অনেক পুরনো বাজার। তো একটু আগে একটা মাঠ দেখলাম, ওই মাঠের ওখানে বোধহয় হাট টাট কিছু একটা বসতো এক সময়। হাট ওইদিকে বসে, কিন্তু এটা নর্মাল বাজার, সকালের বাজার। তো বিশাল বিশাল আপনার বাজার। এত মানুষ কি সব লালমনিরহাটের শহরের ভিতর থেকে এখানে বাজার করতে আসে? ও আচ্ছা, এইগুলো হচ্ছে আড়ত, এখান থেকে হোলসেল টোলসেল হয়, আর স্থানীয় কিছু মানুষ অল্প কিছু বাজার করে, কিন্তু এখান থেকে বেসিক্যালি আড়ত বেশি। এখান থেকে শহরের ভিতরে ছোট ছোট বাজারে খাবার টাবার চলে যায়, মাছ, সবজি টবজি সব। গোড়াসা বাজার, চমৎকার একটা মসজিদ আছে। সমস্যা গেছে সূর্যটা উল্টো দিকে পড়ে গেছে, আর সারাদিন কাজ করে আমার চোখ গেছে ঝাঁঝায়, মনে হচ্ছে চোখের পর্দা পুড়ে গেছে। আর এখন সূর্যটা ঠিক চোখের পরে পড়তেছে, মানে তাকাইতে পারতেছি না আমি। গোড়াসা বাজার, লালমনিরহাট। বিশাল আয়োজন, বিশাল মিল টিল যা আছে সব এখানে। এই মোড়টা তাহলে গুরুত্বপূর্ণ একটা মোড়, এখানে অনেক কাপড় চোপড় বেচা কেনা করার সুযোগ আছে। টেইলার্স, তারপরে গাউসিয়া গার্মেন্টস, এইদিকে কাপড়ের দোকান টোকানও আছে টুকটাক। শিশু প্যালেস, রওজা। লালমনিরহাট পৌরসভা, এটা আবার কি? পৌরসভা অফিস? আচ্ছা, পৌর শপিং কমপ্লেক্স। আচ্ছা, ঈদের সময় সবচেয়ে বেশি মানুষ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সব থেকে বেশি মানুষ বেচা কেনা করে কোথায়? কেনাকাটা এখানে আস্তে আস্তে যান। 5 স্টার গার্মেন্টস, এখানে সব কাপড়ের দোকান, সব কাপড়ের দোকান। ভিতরে কাপড়ের দোকান,
আচ্ছা, এই রাস্তায় আসছিলাম এই রাস্তায়। পাটোয়ারি শপিং কমপ্লেক্স, গোড়াসা রোড, পাবনা বস্ত্রবিতান, সিটি ক্লথ স্টোর, লাল গার্মেন্টস, ঘাসফুল আঁচল, না আসি নাই। শিশু মেলা, মামনি বস্ত্রালয়, ফেব্রিক্স। একবার মনে হচ্ছে আসছি আর একবার মনে হচ্ছে আসি নাই। যাই হোক, প্রথমবার তো ব্রেন কাজ করতেছে না। হ্যাঁ, এলাকায় সবাই ঈদের শপিং করার জন্য আসে, জামা কাপড় কেনার জন্য। মেন এটা হচ্ছে কেনাকাটা করার এরিয়া। এছাড়া আর কোথাও কাপড় কিনতে যায় মানুষ? আচ্ছা, তাহলে কাপড়ের মেইন মার্কেটই হলো এইটুকুন। ওদিকে কি স্বর্ণপট্টি? আচ্ছা, আর এদিকে বাটা মোড়, রেলওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, শুক্রবার হয়ে ভালো হয়েছে, বন্ধ আছে, আমরা অল্প সময় বেশি ঘুরে ঘুরে দেখতে পারতেছি। এদিকে আপনার স্পোর্টস, তারপরে বই, খাতাপত্র, ক্রোকারি, সবকিছু এই রাস্তায়। দেখেন, কোনো জায়গায় একটা দোকান ছাড়া কোনো কথা নাই। এটাই সবচেয়ে আশ্চর্যকর, যেটা সারা বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কোথাও নাই, মধ্যবঙ্গেও নাই, কোনো শহরে এত পাবেন না। তো দক্ষিণবঙ্গের মানুষ, তারপরে ঢাকার মানুষও জানে না যে আপনার উত্তরবঙ্গে এত ব্যবসা বাণিজ্য হয়, এত বেচা কেনা হয়। এটা মধ্যবঙ্গ অথবা দক্ষিণবঙ্গের মানুষদের কোনো আইডিয়াই নাই যে উত্তরবঙ্গে কত দোকান আছে, এক একটা শহরে কত হাজার। আমার তো হাজার বলতেই লজ্জা লাগছে, মনে হচ্ছে 1 লাখ দোকান আছে বোধহয়। প্রতিটা বাড়ির সামনেই যদি এরকম দোকান থাকে, তা হাজার ছাড়াই তো লাখে পরিণত হয়ে যায়। তাহলে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে, সব কোম্পানির ব্রাঞ্চ বলেন, ডিলারশিপ বলেন, উত্তরবঙ্গে আছেই। মানে সিরাজগঞ্জের থেকে শুরু হবে আর একদম পঞ্চগড় পর্যন্ত। তাতে হার্ডওয়্যারের দোকান বলেন, বই খাতাপত্রের দোকান বলেন, টিন বলেন, ডেউটিন বলেন, চাল বলেন, সব কিছু। এখনো কাপড়ের দোকান আছে। পুরান বাজার, লালমনিরহাট। হ্যাঁ, কাপড়ের মার্কেট, চলেন তো। ওইখান থেকে আমরা তো ঢুকছি, এখানে ঢুকছি আমরা, ওখান থেকে এসে এর মধ্যে ঢুকছি আমরা। তাহলে এবার আমরা ওইদিকে চলে যাই। ট্রেন আসতেছে কোন দিকের থেকে দেখেন, হচ্ছে ট্রেন স্টেশন। হ্যাঁ, ট্রেন আসতেছিল, আল্লাহ বাঁচাইছে। এখানে সব ফলের আড়ত, ফলের ব্যবসায়ী। লালমনিরহাটের পেয়ারা না খাইলে তো মনে করেন মিস। আমার বন্ধুর বাবা এই রেলের কলোনিতে থাকতো, ওদের বাসায় আসছিলাম 2001 সালে। 2001 সালে তো ওদের বাসায় পেয়ারা গাছ আছে, পেয়ারা খাইছিলাম। ওইখান থেকে যে ডাইন পাশে ওদের বাসা, রেলের কলোনিতে। এতদিন এখন মনে পড়ছে আমার। তবে এইসব রাস্তাঘাট সবকিছু এত উন্নত হয়েছে যে আমি চিনতে পারতেছি না কিছু। ঢোকেন ঢোকেন, এটার ভিতরে কি আছে দেখি, দেখে শুনে সাবধানে। আমি সোজা রাস্তা দিয়ে আসছি। এটা হচ্ছে বিডিআর গেট, বড় মসজিদ রোড। আস্তে যান। ওয়ার্কশপ, মেশিনারিজ, ভিতরে বিশাল বড় পানির পাম্প আছে। আচ্ছা, এই মোড়ের ভিতরে, এই মোড়টা গুরুত্বপূর্ণ মোড়। আর ভিতরে কি সব আবাসিক
মানুষজন বসবাস করে না, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ টলেজ কিছু আছে? চলেন দেখি। এই রাস্তাটার নাম হচ্ছে বিডিআর হাট রোড। যেখানেই একটা মোড় আছে সেখানেই দোকানপাটের বন্যা, দোকানপাট ছাড়া কোনো কথা নাই। বিডিআর হাট, এই হচ্ছে হাট। এখানে হাট বসে এখন রবিবার। শ্রী শ্রী মহাদেব শিব মন্দির। অর্থাৎ এই হাটের আশপাশেও আপনার প্রচুর কম দামি কাপড় বিক্রি করার দোকান দেওয়ার সুযোগ আছে এবং রবিবার ভালো ব্যবসা হওয়ার সুযোগ আছে। আর হাটের চারপাশে কর্মজীবী মানুষ যেহেতু থাকে, সো পুরানো ব্যবহৃত কাপড়ের থেকে শুরু করে কম দামি কাপড়, হোশিয়ারি কাপড়, কিন্তু ভালো ব্যবসার সম্ভাবনা আছে। সূর্যটা এমন ভাবে পড়ে গেছে, মানে উল্টা পথে পড়ে গেল সূর্যটা। আমিও দেখি না, ক্যামেরাতেও কিছু বোঝা যাবে বলে আমার মনে হচ্ছে না। লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ এটা। ওকে, ওইদিকে আবাসিক আছে, আমরা আবার শহরের ভিতরে ঢুকে যাই। তাহলে খোঁচাবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাব ইন্সপেক্টর, উপজেলা ইন্সপেক্টর। মোড় আছে, রাস্তা আছে, মানে দোকান আছে। বাড়ি একটা বানাইছে মানে নিচে দোকান আছে। টিন শেডের ঘরে আছে, তাও দোকান আছে। মানে দোকান ছাড়া উত্তরবঙ্গে কোনো শব্দ নাই, কারণ দোকান ভাড়া দিলে প্রচুর ইনকাম হয়, প্রচুর ইনকাম হয়। এতক্ষণ পরে মনে হচ্ছে যে কোন একটা জায়গায় আসছি, সবুজ ঠান্ডা, চোখ ভিজাইতে হবে। বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দাওয়াত খেয়ে যেতে পারলে ভালোই তো। আর এই ঘ্রাণ, এই ক্ষুধার্ত অবস্থায় এত ঘ্রাণ, ইস, বিয়ের দাওয়াত দিত। এটা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, বসুন্ধরা ক্যাম্পাস, লালমনিরহাট। এই জায়গার নাম কি বসুন্ধরা? এখানে একটা মাদ্রাসা আছে, তারপরে এখানে ডায়াগনস্টিক সেন্টার আছে, দেশ ক্লিনিক। যাওয়ার সময় আমরা দেশ ক্লিনিক দেখছিলাম, এই সেই দেশ ক্লিনিক। তা আমরা শহরের ভিতরে ঢুকে যাচ্ছি। এটা বিডিআর রোড, দুই সাইডে স্টিল থেকে শুরু করে, তারপরে গ্লাস থেকে শুরু করে রহমান মঞ্জিল কমপ্লেক্স, তারপরে বিডিআর রোড, লালমনিরহাট। এখানে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এভারগ্রিন, ক্যাডেট একাডেমি, তারপরে ছাত্রী হোস্টেল এদিকে আছে। এদিকে চুপচাপ আবাসিক টাইপের। কবি শেখ ফজলুল করিম শিশু নিকেতন ও বালিকা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট আইন মহাবিদ্যালয়। প্রচন্ড গুরুত্বপূর্ণ এই রোডটা। আর এই রোডের এখানে আশপাশে যদি দোকান থাকে, আর এখানে যদি এই যে ছোটখাটো দোকানও যদি থাকে, সুন্দর করে ডেকোরেশন করে কাপড়ের ব্যবসা করা যায়, বাচ্চাদের আইটেম প্লাস লেডিস আইটেম, তো কাস্টমার, মার্কেটে কাস্টমার সব এখানেই ধরা পড়বে। কারণ এখানে আরেকটা আছে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ। এই রাস্তার মধ্যে কোনো জায়গায় যদি একটা দোকানের ব্যবস্থা করা যায়, একটু ডাকডোল পিঠায় যদি মাইকিং করা যায়, তো কাস্টমার মার্কেটে যে আর কি কিনবে। মনে করেন এই মোড়ের পরে এখানে যদি সুন্দর একটা ফ্যাশন দোকান যদি থাকে, তা আর কি লাগে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এদিকে আমরা আসছিলাম, খামারবাড়ি, লালমনিরহাট। তারপরে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, লালমনিরহাট।
স্কুলের অভাব নেই এই মোড়টাতে, এই মোড়টা গুরুত্বপূর্ণ। মজিদা কলেজ রোড, লালমনিরহাট। এরপর এখানে আরো কিছু আছে, সেটা হচ্ছে দেখাই, খুবই গুরুত্বপূর্ণ। বিশাল একটা মাঠ আছে এখানে, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় প্লাস এখানে মাঠ। জেলা স্কাউট কার্যালয়। অর্থাৎ এই মাঠের আশপাশে কোথাও আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারেন, জেলা শিল্পকলা একাডেমি, জেলা পরিষদ মিলনায়তন, লালমনিরহাট, এর আশপাশে দেখেন কত দোকানপাট, কত কিছু। আর সারা লালমনিরহাটের পোলাপান মানুষজন আড্ডা মারতে, পড়াশুনো করতে এই এলাকায় আসতেই হবে। সরকারি গণগ্রন্থাগারে এখানে আসতেই হবে এই মোড়ে। আর এই মোড়েই যদি আপনি মার্কেটের মধ্যে দোকান না দিয়ে এই মোড়ে যদি লাক্সারি করে, চোখে লাগার মতো করে যে আপনি ব্র্যান্ডের দোকান দিতে পারেন কাপড়ের, দুমসে চলবে, দুমসে চলবে, চলতে বাধ্য। এবার চার্চ অফ গড উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট। মানে লালমনিরহাটের সব মেইন স্কুলগুলো এখানে না মুরব্বী? মানে সব গার্ডিয়ানের থেকে শুরু করে বাচ্চা কাচ্চার থেকে শুরু করে সব এই রাস্তা আসতে বাধ্য। তারপরে উপজেলা ভূমি অফিস, তো ভূমি অফিসেও লোকজন, পুরুষ মানুষ আসতে বাধ্য। তাহলে এলাকায় যে ব্যবসায় দিবেন, কাপড়ের হকার বলেন, ব্র্যান্ড বলেন, যা দিবেন তাই চলবে, চলতে বাধ্য। কেন্দ্রীয় উপাসনালয়, চার্চ অফ গড, লালমনিরহাট। আচ্ছা, মিশন রোড স্টেশন, মিশন মোড় স্টেশন রোড। এখানে বেশ কিছু কাপড়ের দোকান হচ্ছে, ইজি ফ্যাশন জোন। তো নামটা কপি করে দিছে বোধহয়, ভালো লাগলো না নামটা। অনেক জায়গায় যেমন আড়ং নামটা পাই, ভাল লাগে না। নূর ফ্যাশন ওয়ার্ড, মেন ওমেন্স ওয়ার্ড, এমজে ডায়মন্ড। তো এখানে নিজের মতো করে অন্য ব্র্যান্ডের নামটাম কপি না করে নিজের মতো করে ব্র্যান্ড দিলে এটা খুব ভালো। কারণ মানুষ কপি টপি এগুলো দেখতে পছন্দ করে না, শিক্ষিত সমাজ এগুলো পছন্দ করে না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই মোড়ে আমরা আসছিলাম শুরুতে, ওই বাম দিকে থেকে আসছিলাম আমরা, তাই না? বাম দিকে গেলে তো বিডিআর না, ওই যে আর্মির ওই ক্যাম্প। তাহলে আমরা বাম দিকে আসছিলাম। এবার লালমনিরহাটের টোটাল ডান দিকে যা আছে সব ঘুরে দেখা শেষ। এবার আমরা আর একটা মাথা, সেই মাথার দিকে যাব। এটা মিশনের মোড়। মিশনের মোড় হয়ে আমরা লালমনিরহাটের 3 মাথা, হ্যাঁ 3 মাথা লালমনিরহাট, আর এক মাথায় আমরা এবার শেষ মাথা পর্যন্ত চলে যাব। হ্যাঁ 4 মাথা, তাহলে আর এক মাথা আবার গেল কই? ম্যাপে তো দেখি 3 মাথা। মানে মোড়ের নাম হচ্ছে 4 মাথা, কিন্তু আমরা যাব হচ্ছে ওই শেষ মাথায়। মানে লালমনিরহাটের শহরে ঢুকা এবং বের হওয়ার জন্য 3টা মোড় আছে, 3টা রাস্তা আছে। একটা হচ্ছে যেদিকে গেছিলাম এইটা, আর একটা হচ্ছে বিডিআর এর ওই দিক, আর একটা হচ্ছে ওই দিক। হ্যাঁ, এইদিকে একদম শেষ মাথায় চলে যান, তাহলে আমাদের লালমনিরহাট ঘোরা শেষ। হ্যাঁ, যত দূর আছে একদম শেষ মাথা পর্যন্ত আমরা যাব, আবার আসবো। তাহলে মেইন রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানের অভাব কোথাও দেখতেছি না, এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো খুঁজে পেয়ে গেলাম। এবং কাপড়ের মার্কেট শুধু এক জায়গাতেই আছে, এক জায়গাতেই আছে, ওইটা বাদ দিয়ে আরো অনেক জায়গায় কাপড়ের ব্যবসা করা সম্ভব। এবং ভোকেশনালের মোড় এবং অন্য যে যে জায়গা দেখায় দিলাম, করতোয়া, আচ্ছা যে যে জায়গা দেখায় দিলাম, মন দিয়ে যদি দেখেন, বোঝার চেষ্টা করেন, গবেষণা করেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে যে। তো যাই হোক, আমরা ওই অংশটুকুন বাদ দিয়ে দিব। কোনো চেকপোস্ট অথবা কোনো আর্মি বলেন, পুলিশ বলেন, কারো কোনো অপারেশনের কোনো ভিডিও অনলাইনে আসাটা 100% দণ্ডনীয়। এটা আমরা অবশ্যই করব না, আমাদের জানা মতে এটা আমরা অবশ্যই করব না।
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিশাল সুন্দর একটা। তো এই অঞ্চলেও আপনার প্রচুর ব্যবসা বাণিজ্য হয়, ব্যবসা বাণিজ্য করা সম্ভব, কারণ একটা স্কুল মানে স্কুল যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা আসতেই থাকবে। তাহলে আগের যে মোড়টা ছিল ওই মোড়টাও কিন্তু একটা ব্র্যান্ডের শপ দাঁড় করানোর জন্য অথবা একটা ব্র্যান্ডের দোকান দেওয়ার জন্য যথেষ্ট ভালো এবং কার্যকর একটা জায়গা। ঠিক আছে, এখানে বড় মাদ্রাসা আছে, বুড়ো বাংলাদেশ। এখানে হচ্ছে বড় একটা মোড় এবং এই বটতলার মোড়, লালমনিরহাট। এখানে বিশাল গোরস্থানের মতো দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা একটা শান্ত রাস্তা, সুন্দর বসবাসের পরিবেশ এই রাস্তাটাতে। এখানে আপনার শহীদ মিনার, মানে প্রচন্ড কুল ডাউন একটা এরিয়া। কালেক্টর কলেজিয়েট স্কুল, লালমনিরহাট কালেক্টর স্কুল। তো এই জায়গাটা সুন্দর ভদ্রচিত চালচলনের এরিয়া এবং খুব সভ্যচিত। তো এখানে একটা দোকান দিয়েছে খুব লো কোয়ালিটির, খুবই নিম্নমানের একটা কাপড়ের দোকান। দেখেন কি সুন্দর ঘাট বাঁধানো পুকুর, বিশাল একটা পুকুর, পুকুরের চারপাশে বাঁধানো, চমৎকার ফুল গাছ দিয়ে দিয়ে সাজানো। 32 হাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে এই রাস্তায় অনেকগুলো বিদ্যালয় পেয়ে গেলাম। আর বিদ্যালয়ের আশপাশে এমন এমন মোড় আছে, দোকান আছে, যেখানে যদি ইচ্ছা করেন একটা দোকান, ভালো মানের কাপড়ের দোকান দিয়ে বসা সম্ভব। আর যদি সামর্থ্য না থাকে তাহলে কম দামের মধ্যে হলো আপনার গাইটের ব্যবসা থেকে শুরু করে, হোশিয়ারি ব্যবসা থেকে শুরু করে এটা বড় সড়ো করে শুরু করা সম্ভব। এরপর এটা হচ্ছে ঈদগাহ মোড়, তালুক ফুটামারা সদর, লালমনিরহাট। ওটা কি ছিল, স্কুল না কলেজ? স্কুল কলেজ হবে। তালুক ফুটামারা ঈদগাহ, 64 সাল থেকে এটা ঈদগাহ। ঠিক আছে, চলেন। প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট। এদিকে এরপরে যেসব নিম্ন মধ্যবিত্ত অথবা পুরানো স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, যারা একটু আয় ব্যয়ে উন্নত হয়েছে তারা বাড়িঘর বানাইছে। আর যারা উন্নতি করতে পারছে তারা আধুনিক বাড়িঘর বানাইছে। আর যারা উন্নতি করতে পারে নাই তাদের বাড়িঘর আপনার আগের মতোই রয়ে গেছে। এটা পুরনো আবাসিক বোধহয় লালমনিরহাটের, না? মানে লালমনিরহাটের প্রথম দিকের যত মানুষজন বসবাস করত তাদের বাড়িঘর। এদের মধ্যে যারা জীবনে উন্নতি করতে পারছে তারা বাড়িঘর করছে, আর যারা করতে পারেনি তাদের ওই বাড়িঘর সর্বোচ্চ দালান হয়েছে, উপরে টিন শেড হচ্ছে। হয়তো বা কোনো এক সময় এগুলো মাটির ঘরও ছিল, অথবা আপনার টিনের ঘর ছিল পুরাটা। এই যে এরকম পুরাটা এরকম ছিল। তাহলে শহরের প্রত্যেকটা এলাকা আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে মধ্যবিত্তদের কাপড় চোপড় চলবে। সামনের এই টি জংশনে যদি যাই অথবা ওই পিছনের ওখানে যদি যাই, পিছনের ওখানে বড় লোকি মাল চলবে, ব্র্যান্ড চলবে, আর এইদিকে চলবে মধ্যবিত্ত মাল। এটা হচ্ছে জেলা পরিষদ কার্যালয়, লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয়। তাহলে জেলা পরিষদের সামনে এই যে মোড়টা আছে, এখানে গাইডের ব্যবসা, হোশিয়ারি ব্যবসা অথবা মিডিল ক্লাস অর্থাৎ মাঝারি দামের পণ্যের ব্যবসা ভালো চলবে। তাহলে এদিকে কি আর যাওয়ার দরকার আছে? স্কুল কলেজ বড় কিছু আছে, শিল্প প্রতিষ্ঠান, অফিস আদালত, অল্প কিছু থাকলে অল্প কিছু আমরা যাই। আবার এই রাস্তা দিয়ে তো ব্যাক করে শহরে ঢুকে যাবো না? আচ্ছা, এদিকে কি বাস স্ট্যান্ড? ঢাকার বাস স্ট্যান্ড কি এদিকে? তাহলে তার আমাদের ভিতরে আসারও দরকার নাই। ভিতরে ওইদিকে কিছু ছিল, এইটুকুন জায়গায় খুব আহামরি কিছু ছিল না, আর সামান্য দুই একটা অফিস আদালতই হয়তো বা ছিল। সড়ক বিভাগ লালমনিরহাট, ইন্টারন্যাশনাল স্কুল লালমনিরহাট। এই হচ্ছে লালমনিরহাট শহরে ঢুকা এবং বের হওয়ার ঢাকা, রংপুর, বগুড়া ওই দিকের থেকে আসার মেইন রাস্তাটা হচ্ছে এইটা, না?
যেহেতু আমরা কুড়িগ্রাম দিয়ে ঢুকছি, যার কারণে আমরা মাছ বরাবর বিমানবন্দরের রাস্তা দিয়ে ঢুকছি। তো আর তাহলে এই রাস্তা দিয়ে ঢুকতাম। এখন আমরা এদিকে তো বের হয়ে যাচ্ছি জামিয়া আরাবিয়া ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ইসলামিয়া মহিলা মাদ্রাসা, মানে বিশাল বড় নাম, উচ্চারণ করতে করতে রাস্তা পার হয়ে যায়। যাই হোক, বলার মধ্যে যেন কোনো বেয়াদবি না হয়। খাতাপাড়া মাজার বিসিক রোড, এটা হচ্ছে বিসিক রোড, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তো রাস্তাঘাট কোথাও অন্তত দোকান ছাড়া কোনো কথা নেই। নতুন দোকান হোক আর পুরানো দোকান হোক, দোকান ছাড়া কোনো কথা নাই। এই রাস্তাটা অ্যাকচুয়ালি রানিং এর রাস্তায়। এই জায়গাটায় ওই কিছু কিছু হকার বসে কিছু মাল বিক্রি করা ছাড়া এখানে শোরুম অথবা অন্য কোনো কিছু অত বড়ভাবে হওয়ার কোনো সম্ভাবনা আমার মতে নাই। হ্যাঁ, তবে গ্যাদারিং আলা কোনো একটা মোড়ে যদি কিছু জিনিসপত্র বেচা যায় তাহলে ভালো। খাজাপাড়া মাজার কবরস্থান, উপজেলা আদিতমারি লালমনিরহাট, স্বাগতম ছিল পিছনে, ওখান থেকে স্বাগতম। ঠিক আছে, এখন কি আমরা পৌরসভা থেকে বের হয়ে গেলাম, লালমনিরহাট বেরিয়ে আসলাম এইমাত্র। আর এরপরে বাস স্ট্যান্ড কি পৌরসভার বাইরে? সামনে না, তাহলে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাই আমরা। হ্যাঁ, বোঝা যাচ্ছে শহরে ঢুকা বেরা। লালমনিরহাট সরকারি কলেজ, বিশাল বড় কলেজ এটা। বিডিআর সদর দপ্তর, এটা কলেজ সদর দপ্তরের এখানে একটা বিডিআর এর একটা ইয়ে আছে, সেলস শপ। জেলা তথ্য অফিসের মোড়, পুলিশ সুপারের কার্যালয়, আর এটা হচ্ছে জেলা তথ্য অফিস। জেলা প্রশাসকের কার্যালয় এটা। সব ভিআইপিদের, সরকারিভাবে ভিআইপি অফিসারদের বাসভবন। পৌর পার্ক আছে, শিশু পার্ক।